আমরা শুনছি যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং করে। তো আমরা তো সেখানে এখনো পৌঁছতে পারিনি, কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটি স্বপ্ন দেখি যে আমরা এ বিষয়ে এগিয়ে যাব এবং আমরা ইনশাআল্লাহ মানসম্মত অবস্থায় আমরা থাকবো বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে আমরা কিন্তু একটি বিধি বা একটি নিয়ম আমরা করেছি, সেটি হচ্ছে যে আমাদের যে অধীন প্রায় 1600 মাদ্রাসা, তার মধ্যে আমরা তাদের মান বা তাদের র্যাঙ্কিং আমরা করব, যে জাতীয়ভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠানটি সবচেয়ে ভালো, জেলায় কোনটি ভালো, বিভাগে কোনটি ভালো এবং কোন শিক্ষক সবচেয়ে ভালো। এভাবে আমরা বা শিক্ষক প্রশাসক হিসাবে কে সবচেয়ে ভালো, এভাবে আমরা বিভিন্ন র্যাঙ্কিং করে তাদেরকে পুরস্কৃত করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আপনি জেনে খুশি হবেন যে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা একটা নীতিমালা করেছি এবং কমিটি করেছি, যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং তাদের বিভিন্ন বিষয় অবলোকন করে আমাদেরকে প্রস্তাবনা করবেন। ওই মাদ্রাসাকে আমরা জানাবো যে এই বিষয়গুলো তাদের মধ্যে ঘাটতি আছে, এগুলো করলে তারা আরও উন্নত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারবেন। আমরা একটি বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো আমাদের কাজ। সে বিষয়ে আমাদের কারিকুলাম, সিলেবাস এবং আমাদের কার্যক্রম সেভাবেই আমরা সাজাচ্ছি। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়টি খুব বেশি দিন হয়নি চালু হয়েছে। 2013-তে সংসদে আইন পাশের মাধ্যমে শুরু হলেও 2015 থেকে কার্যক্রম শুরু করেছে। আমি এখানে এসেছি 5/4/2023 সনে এবং এখানে এসে যেটি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে সেটি হচ্ছে সেশন জব। প্রায় 3 বছরের সেশন জব। আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আমরা সেই অনলাইন এবং ছুটির সময় আমরা পরীক্ষা নিয়ে রেজাল্ট হওয়ার আগে ক্লাস শুরু, এইভাবে নানান পদক্ষেপের আলোকে মাদ্রাসার প্রায় 1600 অধ্যক্ষের সঙ্গে মত বিনিময়, তাদের পরামর্শের আলোকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস প্রোগ্রাম গ্রহণ করার দ্বারা আমরা সেশন জট কমিয়ে আনবার চেষ্টায় অনেকটা সফল হয়েছি। আমরা এখনও 2টি বছর আমাদের সামনে রয়েছে। আমাদের 2021-এর মাস্টার্স, 22, 23, 24 এই 3-4টি বছর আমাদের সামনে। আমরা 21-22-এ পরীক্ষা শেষ করেছি এবং সামনে ইনশাআল্লাহ আমরা 23 পরীক্ষা নিলে 24 সনে আমরা আর হয়তো পারবো কিনা, কিন্তু 25 সনের মধ্যে আশা করছি আমরা কোনো সেশন জট আমাদের থাকবে না। তবে এখানে আমরা কিন্তু শিক্ষাদানে কোনো কম্প্রোমাইজ করছি না। আমরা জানেন যে আমরা এফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়, পাঠদান হয় মাদ্রাসাগুলোতে। ওই অধ্যক্ষ মহোদয় এবং মাদ্রাসাগুলোর প্রতি আমাদের নির্দেশনা রয়েছে, তারা যেন অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস করবার মাধ্যমে তারা শিক্ষার্থীদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করেন এবং কোর্সের পুরোটাই যেন তারা পাঠদান করেন। তা আমাদের এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু আমরা যেমন সেটি করেছি, আমরা পাশাপাশি কিন্তু আরেকটি ভালো কাজ আমরা করেছি, সেটি হলো এই যে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান। সেটি আমরা কদিন আগে এটা দিতে পেরেছি। এবারে প্রথম থেকে শুরু করে 2022 সন পর্যন্ত যারা মেধার স্বাক্ষর রেখেছেন তাদের কিন্তু আমরা পুরস্কৃত হয়েছি। মাননীয় মন্ত্রী আমাদের অনুষ্ঠানে ছিলেন, শিক্ষামন্ত্রী মহোদয় জনাব মহিবুল চৌধুরী নফেল এমপি মহোদয়, উনি ছিলেন অনুষ্ঠানে এবং আমাদের যে বিজ্ঞজন আরও অনেকেই ছিলেন। তো সেজন্য আমরা কিন্তু সেটি একটি উৎসাহ জাগাবার মতন অনুষ্ঠান ছিল এবং ভবিষ্যতে আমরা এটা বৃত্তি প্রদান এটা অব্যাহত রাখবো।